তেমন কিছু না গাইস, দু চাকার উপরে বিশ্বাস নাই তো তাই 4 চাকা নিয়ে নিলাম, ল্যাম্বরগিনি। আমার মা আমাদের বাউন ভাইয়ের বাসায় একটা কথা কইতো, ফুইন্নির ফুতের নাম ফদ্দুল হোসেন। এটা যারা বাউন ভাইয়ের মানুষ তারাও বুঝবো। টুকায় অপু ভাইয়েরও এই অবস্থা হই। কথা হইলো গিয়া গাড়ি কিনছে, গাড়ি খালি শুরুর মধ্যে দেখতেছি, গাড়ি রাস্তার মধ্যে আর দেখলাম না। ওরে বাপ্পার, ওরে বাপ্পার। সাবধানে উঁচা উঁচা পাহাড়ের নিচে আপনারা কিন্তু পড়েন না, পড়লে আপনারা আহত না একদম নিহত হইতে পারেন। আমাদের অপু ভাই কিন্তু এটার নিচে এখনো আছে, সে নিহত হয়েছে না কিন্তু আহত হয়ে রয়েছে। কাহিনীটা কি, দুবাইয়ের এত বড় ফাটা দিয়ে একবারে ব্যাক হয়ে গেছে গা। আর অপু ভাইয়ের যে অবস্থা দেখতেছে এটারে সোজা করতে পারতো না, এটারে সোজা করার লাগে করা করা হাতুড়ি লাগবো, যেটা ভারী দিতে হইব, এমন ভারী দিতে হইব বাড়ি বাড়িতে সোজা হয়ে যাবো গা। এই হাতুড়ি দিয়ে বাড়ি একমাত্র আমাদের জনি ভাই পারবো, একবারে সোজা হয়ে যাবো গা। এই যে গরিবেরা লিফটে উঠছি, লিফটে তাও আবার যেই লিফটে না, ভিআইপি লিফট। বড় লোক আবার লিফটে উঠছে, লিফটে উঠটা মনে উঁচা জায়গার মধ্যে কাস্টমারের কাছে যাইতেছে, কাস্টমারের উপরে ফেরা যাইতো গা, ফয়রা ফয়রা টাকা ইনকাম করতো। এই যে গরিবেরা, আপনার স্টাইলে যাতে কেউ বড় লোক না হ, আপনার স্টাইলে বড় লোক হইলে সে একবারে মেগি হয়ে যাবো গা। চিরদিন ফাঁসে থাকলে তো অপু ভাই বাঁচতো না দেখতাছি, কারণ সব তো ট্রান্সফরমেশন হয়ে যাইতেছে গা, এক জায়গাটা আরেক জায়গা যাইতেছে গা। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।